polite. I am not a king, I am not a god. Perfect. আপনাদের সাথে আছি আমি আরিফা। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো টিকটকের এই ট্রেন্ডিং ভিডিওটি কিভাবে এডিটিং করা যায়। সো এই ভিডিও এডিটিং করতে হলে আমাদের কিছু ম্যাটেরিয়ালস প্রয়োজন, একটা অডিও ক্লিপ, একটা ভিডিও ক্লিপ, সব কিছু লিঙ্ক ডেসক্রিপশনে পাবেন, সেখান থেকে ডাউনলোড করে নিতে হবে। আর এই এডিটিংটি আমরা মূলত করবো CapCut অ্যাপ্লিকেশন দিয়ে। সো আমরা সরাসরি CapCut অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিব। ওকে, সো CapCut আসার পর উপর থেকে নিউ প্রজেক্টে যাব, দেন ভিডিওস অপশন থেকে আমাদের ডেসক্রিপশন থেকে ডাউনলোড করা 7 সেকেন্ডের ভিডিওটির উপর টাচ করে নিচ থেকে অ্যাড করে দিব। এরপরে সামনের দিকে চলে আসবো, ইন্ডিংয়ের উপরে ক্লিক করে দেন এটা ডিলিট করে দিব। এরপরে প্লাস আইকনে চাপ দিব। এরপরে হচ্ছে আমরা ফটোস অপশন থেকে যেখানে আপনার পিকচারগুলো আছে সেইখান থেকে আপনাকে 8টা পিকচার সিলেক্ট করতে হবে। আমাদের এই ভিডিওর জন্য আমরা 8টা পিকচার ব্যবহার করব। ওকে, সো এখান থেকে 8টা পিকচার সিলেক্টের পরে নিচ থেকে আমরা অ্যাড বাটনে ক্লিক করে ওটাকে অ্যাড করে নিব। এরপরে যেহেতু আমাদের প্রত্যেকটা পিকচার কিন্তু ফুল ফ্রেম থাকবে না, সো আমরা পিকচার এইভাবে ধরে প্রত্যেকটা পিকচারকে আমাদের ফুল ফ্রেম করে দিতে হবে। প্রথমে পিকচারের লেয়ারে ক্লিক করবেন, এরপরে হাত দিয়ে স্ক্রিন ধরে এইভাবে টান দিলেই কিন্তু উপরের দিকে, তাহলেই কিন্তু এটা ফুল ফ্রেম হয়ে যাবে। ওকে, সো আমাদের 8টা পিকচারই আমরা এখান থেকে ফুল স্ক্রিন করে নিব। সো পিকচারগুলো ফুল স্ক্রিন করার পর এরপর আমরা একটা মিউজিক অ্যাড করবো। জন্য আমরা ভিডিওর শুরুতে আসবো, এখান থেকে অ্যাড অডিওতে ক্লিক করে নিচ থেকে এক্সট্রাক্ট অ্যাডে ক্লিক করে দিব। এরপরে আমরা আমাদের এইখান থেকে গ্যালারি থেকে 11 সেকেন্ডের যে অডিওটির উপর টাচ করব, নিচ থেকে ইম্পোর্ট সাউন্ড অলিতে টাচ করে দিন আমাদের মিউজিকটি অ্যাড হয়ে যাচ্ছে। এরপরে আমাদের প্রত্যেকটা পিকচারে কিন্তু ডিউরেশন সেট করতে হবে। তো আমরা প্রথম পিকচারের লেয়ারে ক্লিক করব, এটা ডিউরেশন হবে 0.5s। সো আমরা এখান থেকে এটাকে 0.5s করে দিব এবং একইভাবে আমরা সেকেন্ড পিকচারেও 0.5s দেব। মানে হচ্ছে আমাদের এখান থেকে আমাদের প্রথম 7টা পিকচার আমরা 0.5s করে দিব। ওকে, এবং আমাদের লাস্টের পিকচারটা যদি আমরা 0.6s করে দিই তাহলে কিন্তু আমাদের অ্যাডজাস্টমেন্টটা হয়ে যাচ্ছে 6 বা 7s করে দেবেন। মানে প্রথম 7টা হবে 0.5s এবং বাকি যে লাস্টের পিকচারটা থাকবে পিকচারটা হবে 0.7s। ওকে, এরপরে আমাদের অ্যাডজাস্টমেন্ট শেষ হলে, ডিউরেশন কমপ্লিট হলে দেন আমরা আমাদের এই পিকচারে একটি অ্যানিমেশন সেট করব। তো অ্যানিমেশন সেট করতে হলে আমরা প্রথমে পিকচারের লেয়ারে ক্লিক করব, তারপরে অ্যানিমেশনে যাব, এরপরে ইন অ্যানিমেশনে যাব। ওকে, সো এখান থেকে আমরা শেক 2 যে অ্যানিমেশনটি আছে শেক 2 অ্যানিমেশনটি দিয়ে দেব। এরপরে আমরা দ্বিতীয় পিকচারে যাব এবং দ্বিতীয় পিকচারে শেক 3 অ্যানিমেশনটি দিব। সো এইভাবে করে শেক 2 শেক 3 সিরিয়াল বাই সিরিয়াল যে অ্যানিমেশনটি, এই অ্যানিমেশনটিকে আমরা প্রত্যেকটা পিকচারে অ্যাপ্লাই করে দিব। ওকে, আই হোপ বুঝতে পেরেছেন। তো প্রথমে শেক 2 দিয়েছি, তারপরে শেক 3 দিয়েছি, এরপরে আবারও শেক 2, এরপরে আবারও শেক 3, এইভাবে করে আমরা শেক 1 শেক 2 শেক 3 এইভাবে করে দিয়ে যাবো আমাদের 8টা পিকচারে। ওকে, দেন এখান থেকে আমাদের কাজ হয়ে গেলাম, এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দিব। সো এরপরে আমরা আমাদের এই পিকচারে একটা ট্রান্সফর্ম অ্যাড করব। তো ট্রান্সফর্ম অ্যাড করতে হলে আমরা যে কোনো একটা সাদা এই বক্সে ক্লিক করব, দেন নিচ থেকে আমরা বেসিক অপশনে যাব। বেসিকে যাওয়ার পরে বেসিক ক্যাটাগরিতে যাওয়ার পরে এইখান থেকে নিচে একটু স্ক্রল করলে আমরা ব্যালেন্স ইফেক্টটা পেয়ে যাব। ব্যালেন্সে ক্লিক করব, এরপরে আমরা নিচ থেকে অ্যাপ্লাই টু অলে ক্লিক করে দিলে কিন্তু আমাদের এই ইফেক্টটা প্রত্যেকটা পিকচারে কিন্তু অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে। দেন এখান থেকে আমরা অ্যাড বাটনে ক্লিক করে দিব। সো আমাদের ভিডিওটা একেবারে কমপ্লিট। এরপরে আমরা একটু ভিডিওটা প্লে করে দেখব ঠিক কেমন হলো। সো যেহেতু মিউজিকের জন্য কপিরাইট সমস্যা হতে পারে, তাই আমি মিউজিকটি হাইড রেখে ভিডিওটি প্লে করে দেখছি। সো দেখতেই পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু একেবারে কমপ্লিট। এটাকে এক্সপোর্ট করার জন্য 720p এর উপরে ক্লিক করে রেজোলিউশনটাকে হাই করে এক্সপোর্ট করে নেব। সো আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই দেখা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।